বাবা মিমি ডুলিয়া দাঁড়ায় রয়েছে, নাহলে মিমি খাইতে। আজকে কই যেতেছে অবশ্য তুমি করে সবাই জানবা, ব্লগটা যদি সম্পূর্ণটা দেখো। আমরা সবাই সাথে সাথে হয়ে নিচ্ছি, তো চলো যাওয়া যাক। দাদা ভাই গাড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো বন্ধুরা, এই যে গাড়ির মধ্যে আমরা উঠা পড়ছি, আমি আমার বড় মেয়ে ছোট মেয়ে, আমরা আমরা গেছি ঘুরতে। তো মানে কি বলতো, মানে অনেক সবসময় তো যাই না না, হঠাৎ হঠাৎ ও বলে চলো বাচ্চাদেরকে যদি একটু বাইরে যদি না নেওয়া যায়, তো বাচ্চারা সবসময় ঘরে থাকলে খ্যান 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 করে না, তার জন্য ও প্রায় সময় আমাদেরকে একটু ঘুরতে নিয়ে যায়। কোনখানে যদি মনে করে কীর্তন পূজা, হয়তো রেস্টুরেন্ট, মানে কোনখানে না কোনখানে নিয়ে যায় বাচ্চাদেরকে সাথে আমাকে। বাচ্চাদের নাম নিয়ে আমি যাই জানো, বাচ্চারা তো আমি ছাড়া কোনখানে, আমার মেয়ে দুইটা কি করতো, তো বাবা সবসময় বলে চল না চল না, তোরা তোর জিয়াকে বলবি জিয়া চল না, তোকে নিয়ে যাই। আমার তো সবসময় ভালো লাগে না, বিশ্বাস করো বন্ধুরা, এই ড্রেস পরে হ্যান করো ত্যান করো, মানে আমার সবসময় ভালো লাগে না জানো। আমার নিজের শরীরটা তো ভালো লাগে, কিন্তু না, আমার মেয়ে আমাকে ছাড়া মানে কোনখানেই যায় না। তারপর হ্যাঁ ওকে চলো চলো, অনেক জবরদস্তি করার পরে তারপরে যাই জানো না। তো আমরা চারজনে হোলির দিনে বিকালবেলা, তো চারজনে আমরা হোয়াইট কালার পরে নিছি। আর মানে ভালোই লাগতেছে হোয়াইট কালার ড্রেস পরা। তারপরে এই ঠাকুরটা কি নাম একটু বলতে পারবা তোমরা? তো বন্ধুরা চলো কীর্তনটা একটু তুমি করে দেখায় দিই। আর মানে কীর্তনের গানগুলো শুনতে জানি না কার কীরকম লাগে, আমার না সত্যি খুব ভালো লাগে, মানে আমিও ভালো পাই, তোমার দাদাভাই ভালো পায়। তারপর চারপাশে ওইদিকে কোনো এরকম মেলাও নাই, আর এরকম খাওয়া দাওয়ার কিছুই নাই। তারপর রেস্টুরেন্টে ওরকম এরকম খোলা ছিল না, আর কি হোলির দিনকার না বন্ধই ছিল। তারপরে আমগো তো কোনখানে গেলাম কিছু না খাইলে ভালো লাগে না, বিশ্বাস করো এখানটার। তারপরে একটু মানে এখানটায় বসার পরে যে, তারপরে যে মানে ঠাকুর টুকুর মানে সবাই সাজছিল অনেক কিছু, রাম সীতা কৃষ্ণ অনেক, অনেকে অনেক কিছু সাজছে এই গাড়ি দিয়ে যেতেছিল। তারপর এই জিনিসটা তুমি করে একটু দেখাইলাম, কিরকম বোঝা যাচ্ছে জানি না, অবশ্য কমেন্টে জানাবা। এটা আর একটা গাড়ি তার পিছের দিকে যেতেছে। তারপর বন্ধুরা এরকম লোড বাতাসা দিছে, তারপর আমরা সবাই একটু একটু নিলাম। তো বাতাসাটা আমি কি করছি রেখা দিছি, আমার শ্বশুর শাশুড়ি বাড়িতে সবাই আছে না, তো সবার জন্য রেখা দিছে, তো সবাই মিলে এক লগেই খাবো। তারপরে যে দেখো বার্গারটা না কি কমু বাইরের, বাইরের দিকেও না, মানে এখানটার বার্গারটা না এত টেস্টি, বিশ্বাস করি রেস্টুরেন্টের খাই এত, কিন্তু মানে এখানের বার্গারটা না এত ভালো লাগছে। তারপর আমি আর জিয়া খাইতেছিল, ওর পাপ্পা ওরে নিয়ে আয়া পড়ছে গাড়ির সামনে। তারপর আমার মেয়ে তো কিছুতেই মানতে চায় না ওর জন্য। তারপরে একটা খালি ফুচকা, মানে ফুচকার মধ্যে ও কিছুই দেওয়া হয় না, খালি সস দেওয়া হয়। তারপরে মানে বিশ্বাস করো, তারপরে যে দেখো ফুচকা মাত্র একটা খাইছিলাম, কইছিলাম না এটা কারোরই দোষ নাই, এরকম লোকটারও ইয়ে, মানে কেন যে লোকটার ইয়েতে পড়ছে জানি না, মানে আমার মুখে। তারপরে তো আমার বাচ্চা গো পড়ে নাই গো বন্ধুরা, আমার মুখে যে আবির না, আবির না একটা কি জানি একটা মেজের না কি নামটাও তো জানি না ভালো মতন, নামটা একটু কইও তোমরা। তারপর আমার মেয়ে দেখো দেখতে পাচ্ছ, হ্যাঁ গো, মানে এই গাড়িতে আইলে, বাপার গাড়িতে আইলে হেরা যে উপরের স্থানের মতন যে এটা খোলার চেষ্টা করে, ওরা কি পারে? ওটা তো ওর বাবার ওখানে মানে সুইচ দেওয়া থাকে। ওর বাবা আবার আমগুলো লেগে আবার মৌসুমী মোমোটা নিয়ে এসে একটু খাও না, মানে আমি যে কিছু খাইনি, ওর আর ভালো লাগতেছে না, তার জন্য কইতেছে যে মোমো নিয়ে আসছি, এটা এটা খাইবা ওইটা খাইবা এগুলা করতেছে। তারপরে তো আসার পরে মানে আমি বিশ্বাস করে কিচ্ছু খাই নাই, মোমো টোমো কিচ্ছু খাইনি, এই যে একটু যে বার্গারটা খাইছিলাম যে বাস ওইটাই। তারপরে যে বার্গারও ওরকম ভাবে, এই দেখো দেখতে পাচ্ছ, আয়া তো কলগেট ব্রাশ দিয়া জিব্বার মধ্যে ঘষেয়া ঘষেয়া, জিব্বাটাতে এরকম করে মানে কি অবস্থা, মুখ টুক ধুইয়া, মানে আমার যে কি করুম, ওখানে এক বোতল জল কিনা দিছে। রাস্তাতে যে কতবার যে কুলকুলি করলাম, মুখের থেকে খালি নীল 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 বাড়াইতেছে। কি কমু বন্ধুরা, আমার যে এটা এরকম এই ঘটনাটা হয়েছে, মানে বাচ্চাদের না হইলে হয় বুঝছো। তারপরে গুড মর্নিং বন্ধুদের, তারপরের দিন দেখাইছিলাম না তোম করে, এ দেখো পাঠার এটা কি বলো, তেল তেল, দেখছো আমি তেল খাইতে খুব ভালোবাসি। পরের দিন সকালবেলায় শাশুড়ি মা বানাইছে, আমি ভালোবাসি দেখা। হোলির পরে খাওয়া দাওয়ার পর আমার রুমে আয়া পড়ছি, মা গো আসার পরে আমার মায়া গো অবস্থা দেখো গো বন্ধুরা, সারা বিছনা সারা চেদের বেদের কইরা থুয়াতে জানো না। তো আমার দুইটা মেয়ে, বড়টা একটু কম করে, ছোটটা অনেক করে। তো চলো বন্ধুরা, ভিডিওটা কেমন আছে লাইক কমেন্ট শেয়ার দিতে